ভাই মুসলমানের লাগি কিছু জিনিস নতুন আমাদের দেশের মধ্যে আবিষ্কার হয়েছে। গায়ে হলুদ, আপনার তিরিবা আইসি নি কিছু গায়ে হলুদ? মাশাল্লাহ আইসে না, শুক্রিয়া। গায়ে হলুদ বুঝি নাইয়া ফার হয়ে যার কিছু ঢুকি যার গাউ বাইয়া না আগে ইগু আমডার লাগি মুসলমানের লাগি জায়জ না, হারাম হারাম। এটা অন্য ধর্মের মানুষ যারা আছেন গায়ে হলুদ খড্ডা বাইরে এটা আমডার লাগি জায়জ নাই। আমরার ইসলামর কিছু বিবাহের মধ্যে কানুন আছে বাবা। দেখো মন্দি ফিন্দা যেটা এটা কিন্তু আমরার মুসলমানের মধ্যে মহিলার লাগি জায়জ, পুরুষের লাগি মন্দি পরিধান করা জায়জ নাই। কোনো আলিমে কবি দলিল দেখাইতে পারতা না পুরুষে মন্দি মাখা জায়জ, কিন্তু আমরার দেশের রেওয়াজ হিসাবে চূড়া লাগাই দেন, কিন্তু পুরুষে মন্দি লাগাইতে পারতা না, জায়জ নাই। একটা চূড়া এক দলিলে গু আছে গতিকে একগুলো এখন লাগাই দিছিল। আর নবীজির এক সাহাবী আসলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এন বিবাহর পরে পরের দিন সাহাবী হলে দেখুন হাতে মন্দি লাগায়। দেখি এখন ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা মন্দি না, আব্দুর রহমান ইবনে আউফর হাত মন্দি। নবীজি খবর দিয়ে আনছ, আনিয়া কইল আব্দুর রহমান ইবনে আউফ তোমার হাতে মন্দি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ মন্দি আমি খোদার কসম লাগাইছি না। বলে এখানে বলে আমার ঘরের বিবিয়ে মন্দি পরিধান করলা, তাই তার হাতর মধ্যে আমার হাত লাগছে, হঠাৎ তাকে আমার হাতর মধ্যে সামান্য মন্দিরা সরাই গেছে গিয়া। তাই নু শিকার নাই। এর লাগি মন্দি পুরুষের লাগি না মহিলার লাগি। মহিলা মেহেন্দি লাগাইতে পারে, হাতের মধ্যে জায়েজ আছে, তবুও নিষেধ আছে মহিলার লাগি বাম হাত লাগাইতা না। ফসরা পায়খানায় মন্দি ব্যবহার করতা না, না করা খান উত্তম। আমরার দেশ নতুন মেয়ের যখন বিবাহ আরম্ভ হয়, বিবাহর আগর দিনও বালা হকা সারায় মন্দি মাখান দইয়া তো একবারে সমান লাগাই দিন। ওলা রাখ ডাইনা তো লাগাইতা, বাম হাত খান খালি রাখতা। মাসলা হইল গিয়া আমরা দেশে রেওয়াজ হয়ে গেছে, বন্ধ করা যায় না। ওস দুইও হাত ইলা আছে, কোনো জামাই থাকতে পারেন এক হাত মন্দি না দেওয়ালে ইয়া আলি তার মন্দি বিন্দু হইল হইবার আগে দুইও হাত হইতো, খালেকো হইতো এক হাত, যার কারণে ডাইনা তো মন্দি ব্যবহার করতা। মন্দি কই লাগতো এখন মাসলা হইল গিয়া, এখন একগুলো ফোন হাত লাগাই দি আইতে আইতে বাইয়া ফয়লা আসলো আতর গাতাত, মেহেন্দি লাগতো আতর গাতাত, বাদে আইলো উফরে দিয়া উপর তাকি বাদে ওর এখন ফোনা থেকে গাল শুরু হয়ে গেছে। এসে আর রাস্তা মুখে উকে দিবা দেখা দেখি। মেহেন্দি শুধু হাতের মধ্যে লাগতো, মেহেন্দি সুন্দর করে হাতের মধ্যে লাগা, শরীরের চামড়ার উপরের মধ্যে লাগানি যাইজ নাই। দেখুন জানি মেলা সার্কেস গেখতা পাই আনতেওয়ালা শরীর কিতা গাড়িয়া শিল মারিয়া থই আইন। ও যুব সমাজ খেয়াল করিও, লক্ষ্য করিও, কোনো জিনিস কোনোদিন শরীরের মধ্যে গাড়িয়া রাখিও না। এগুলোয়া যদি বাইরে মারা যাও কিয়ামতের দিন কি জবাব দিবাই? খেয়েও দেখবা অন খেয়ে লেখাইছি লেখা দেখছি আল্লাহ জানেন খার নাম লেখা থইছ বুঝা যার আর খেয়ে লেখলে মনে বেস্তির না কিতা কিতার লাগি হনো কে গু গাড়িয়া লেখরা জ্বালাইয়া খুড়াইয়া বুঝাইছে লেখন না অগুরা। শরীর কোনো মুসলমানের লাগি দলিল জানিয়া রাখবা, যে কোনো আলিম রিজিকান জানি আমরা মুসলমানের লাগি শরীর কোনো ধরনের দাগ দিয়া ফুল আঁকা লেখা যাইজ না, হারাম। এটা ইহুদি অগলে লেখতা, ওটা আমরা দেশে ভার হয়েছে। ইহুদি অগলোর কালচার আমরা দেশে একগুড়ে শুরু করে দিস, ওটা লেখা লেখি বুঝেছেন। আমার মাদ্রাসার ছাত্র একদিন দেখছে গিয়েওয়ালা লেখছে কলম দিয়া, যাকে দাগ দিছে না, কলম দিয়ে অক্ষর দুগু লেখলো, যেমনিয়ে লাগাইলাম বাড়িয়ারি বাক্কা আগর কথা কইয়া। 2 বছর আগে বাড়ি খাইয়া মিঠাইছে, লগে লগে সেফ হুফ দিয়ে দিয়েছে, খালি মিঠার খালি বুঝতে আর কেউ লেখছে না। ওলা বাড়ি আইসলাম একদিন আর সীমা নাই, তো তার আদত নাই, ও লেখি লিখলো ওলা অক্ষর দুগু বা ও না আত। এর কারণে এটা মুসলমানের শরীর কোনো ধরনের দাগ যাইজ নাই। দাগ দেওয়া, ফুল আঁকা, মানুষের পিকচার আসা মুসলমানের লাগি আমরার লাগি যাইজ না। নবীজি বড় গিন্না করতা হইতা বলে দাজ্জালর আগে ইমাম মেহেদি বারইবা, হাতও থাকবো লাঠি আর এক হাতও থাকবো আংটি। যার কপালো আংটি মারি দিবা, আংটি দিয়ে শিল মারবা এন দুজকি, আর যারে লাঠি দিয়ে কপালো টান দিবা এন বেহেস্তি। সুবহানাল্লাহ। ইমাম মেহেদি বারইবা কোন সময়? ইমাম মেহেদি বারইবা আপনার এই কিয়ামতর আগে। 10টা আলামত বড়,
আর ছোটো ছোটো আলামত 39টা রওয়ায়াত আছে, কেউ কইছেন 49টা। তো 39টা ছোটো ছোটো আলামত আছে কিয়ামতর, ইটা প্রায় প্রকাশ পাইলিছে। ছোটো ছোটো হায়া সরম উঠি যাইব, এরপরে মানছে খালি মিছা কথা কইবা, ল্যাংটা চলবা, মা বাপরে মারবা, চাচারে মানতা না, ইমাম মানতা নাই, এরপরে মসজিদর ক্ষতি করবা, মসজিদ বাঙ্গি লাইবা, ইটা হইল গিয়া ছোটো আলামতে কিয়ামত। এখন তা চলেন না কোন চাই, মসজিদ বাঙ্গিতরা, মা বাপরে মাড্ডা, বুড়ি কইয়া ডাকিতরা, বাহর বাড়ি কাঁদে লইতরা, বেটি কান্দি কান্দি যার গিয়া বাহর বাড়ি গিয়া রর, ইটা অন্যান। কিন্তু বড় বড় 10টার মধ্যে যেমন দাজ্জাল আইবা, ইমাম মেহেদি আইবা, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল্লাহ, আরজ ফুসমেদি, সূর্য উঠিব, দুমা বার হইব, জমিনে খাওয়া শুরু হইব, আসমান লাল হয়ে যাব, ইটা কিচ্ছু হবো আরম্ভ হয়েছে না। তে তো বাক্কা দেরি কি আমার চিন্তা করবা না, ডরাইবা না, বুঝেছি। যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি দুনিয়ার জমিনত তশরিফ আনবা, আনে শিল যার খোয়ালো মারবা ইন দুজকি, আর যার খোয়ালো লাঠি দিয়ে টান মারবা ইন জন্নতি। ইমাম মেহেদি তশরিফ আনবা। কিন্তু দেখো কাম আল্লাহর বান্দেগান ইয়াজুজ মাজুজ বাহির হইবা পৃথিবীর এক প্রান্তরে, তাদের রাখা হয়েছে একটা পাথরের দেওয়ালের ভিতরে আড়ালে রাখা হয়েছে, তারা পাত্র সিবাত থাকি বার হইতে পারে না। ইসরাফিলের যখন সিঙ্গার মধ্যে প্রথম ফুক দিবা, তখন লগে লগে তারা পাথর বাঙ্গিয়া উড়িয়া এদিন তারা শক্তি হয়ে যাইব, বার হয়ে যাইবা, বার হইয়া গোটা পৃথিবীর সারা ফানি তারা খাইলিবা ফিয়াস মারিয়া। ইয়াজুজ মাজুজ খার বংশ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর বংশ। হৌ বংশত তাকিয়া সাম, হাম, ইয়াফিজ, কেনান, কেউ কইছেন হৌ বংশর। যার কারণে বিশেষ করিয়া দেখো ইয়াজুজ মাজুজ 2 ফরিস্তা, ইয়াজুজ মাজুজ 2 ফরিস্তা, এরা বারইবা কিয়ামতের আগে একবার আপনার তুরিবা তো ফ্লাড আইরানি মাঝে মাঝে সব তাকি পৃথিবীর মধ্যে বড় ফ্লাড হয়েছিল সর্ব একবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানাত। নাম শুনছেন তো? তাই জারতা পারছেন নামটা নবীরে কত কষ্ট দিছন, মারছন, ভাত্তর দি ইটাইছন, গালিয়াইছন। নবী বড় ধৈর্যশীল আসলা, খেয়রের কঠোর কথা কইছেন না। কিন্তু নূহ নবীয়ে 950 বছর দাওয়াত দিয়া মানুষ লাইনও আনতে পারেন না। কইন আল্লাহ যারা আইসন আইসন, আর যেগুন আইসন নগুন তা ধ্বংস করিলাম, ইটা সাথাইয়া আমার রাখরা দা। আল্লাহ কইলা তে নৌকা বানাও, ও বানাইলা 300 হাত লম্বা নৌকা, ফাড় হইল 60 হাত, গভীর হইল 30 হাত। আর কইলা নৌকা বানাইয়া সব জাত মখলুক জুড় মিলাইয়া মিলাইয়া তুমি তাই তুলো, সব জাত জুড় মিলাইয়া তুলো, সবর নিচর তালাত মাটির তলর পোকা মাকড় ওটা সব তুলো, মনে করকা সাফু বালা। আর মাজর তালাত তুমি তুলো শিয়াল, বালুক, এই ধরনের যত জন্তু জঙ্গল থাকে ওটা তুলো, কুকুর সারা তুলো। আর সকল উপরের তালাত তুমি তাই মানুষ উঠো। যেমনে মেঘ পড়ছে এক লাগাতার 6 মাস দুয়াই আল্লাহ, আমরা 2 দিন দিলে শেষ, কাটা কালে বরাকে চেষ্টা বলা রানি। 6 মাস মেঘ হয়েছে পৃথিবীর জমিন, কোনো ধরনের পাহাড় আর রইছে না, হিমালয় পর্বত পর্যন্ত ডুবি গেল গিয়া। একটা ফাড়ে কইসল আমি তো সারা তাকি ছোটো ফাড়, যদি ফাড় আলিমকলে কইতে পারবা ছোট্ট একটা পাহাড় আছে যদি পাড়, সেটা মক্কায় অবস্থিত। ও ফাড়ে কইসল রে আমি তো সব থাকি ছোটো, আমি সব থাকি ছোটো, আমিও বুড়ি যাইমো। আল্লাহ তারে মাঝখানো বাসাইয়া রাখি দিছ, আর উষা উষা হিমালয় পর্বত পর্যন্ত বুড়ি গেল গিয়া। পৃথিবীর জমিন কোনো পাহাড় পর্বত রইছে না, সারা পানির নিচে এক লাগাতার 6 মাস নূহ নবীর জমানায় মেঘ হইল। 6 মাস নৌকার উপরে বাসিলা চলতে আসয়, কিন্তু কয়েকদিন পরে নৌকা তো রইলে আরো 6 মাস, পানি যাইতে সময় লাগে না, সময় লাগে। কয়েকদিন পরে নূহ নবী কইলে আল্লাহ আমরা তো নৌকাত আছি বড় শান্তিতে, সবটা জোড় মিলাইছি, সারারে কইলাম আল্লাহ। আর নূহ নবী কইলা খেও চাইও ই কয়েকদিন নৌকাত মিলামিশা করিও না। কুকুরে আর মানছে না, মিলামিশা করিছি, বুঝাইছে? কুকুর ই যাতে মিলামিশা করিল। নূহ নবীও সময় বদুয়া দিয়া কইলা রে কুকুর তুই মিলামিশা আজকে করিলাই সৎমান যত্নাম, আমি তরে অভিশাপ দিলাম, বদুয়া দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত তোমরা যতদিন মিলামিশা করবা এ মানুষে দেখিয়া তোমরা লইয়া আসিবা। এর লাগি যতর মিলামিশা একরকম, আর কুকুরের মিলামিশাটাও থাকছে গিয়ে অন্যরকম। মানুষে দেখার পরে কি করে হাসি ঠাট্টা করে, কারণ হইলে একটা বদুয়া পড়ছে একজন নবীর তার উপরে। নিজে ছোট হইলে ফায়দা বেশ,
সব সময় ছোট হয়ে চলার চেষ্টা করতাম। দেখুন জানি কোনো গাছও যদি ফল ধরে সেই গাছটার নিচের দিকে দাবিয়া থাকে, নরম থাকে, ফল ধরলে গাছটা তলে দিয়ে ঝুঁকিয়া থাকে। ওলা মানুষের ভিতরে যখন জ্ঞান বাড়ি যায়, ইলিমাল হয়ে যায়, জেনারেল জ্ঞান লই যায়, মানুষের যখন বুঝ ফুরাফুরিয়াই যায়, তখন এই মানুষ সব সময় নরম হইয়া নিচের দিকে চাইয়া চলব। আর যে মানুষের ভিতরে জ্ঞান থাকতো না, ইলিম থাকতো না, সে যে গাছের ফল নাই জ্বালা উপরে দি উঠে খালি ফালাফালি করে, ঠিক তেমনিভাবে সে ফালাফালি করব। এর লাগি যত নিজে ছোট হইয়া চলম তত আল্লাহ মায়া করবা। যদি পাহাড় ছোট হইসল গতিকে, সেই যদি পাহাড় আজ পর্যন্ত বাসিয়া জমিনও আছে, এই পাহাড় দিয়ে আল্লাহ ফানি দি ডুবাইছে না। হকানা সুবহানাল্লাহ। এর জন্য হতার প্রসঙ্গে এত আলোচনা করলাম, যার কারণে কিয়ামতের আগে ইটা জিনিসে দেখা দিব, বুড়া অন্যান্য ধর্মের মানুষের তা মুসলমানরা ব্যবহার করা আরম্ভ করবা। যেমন রসুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়া গেছেন। একদিন রসুল্লাহ কইলা, ও আমার সাহাবী সকল শুনো, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। এমন এক যুগ আইব, এমন এক সময় আইব, মানুষে 5টা জিনিসে বড় মায়া করব, 5টা জিনিস ভুলি যাইব। ইয়া রাসূলুল্লাহ, 5টা জিনিস কিতা কিতা? নবীজি 1 নম্বরে ফরমাইছেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষের দুনিয়ারে খুব বেশি মায়া করবা, দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া আখিরাত ভুলি যাইবা। 2 নম্বরে নবীজি ফরমান, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। খালি মাল রে মানুষে মায়া করবা, আর আখিরাতর হিসাব মানুষে একবারে ভুলি যাইবা। মাল মানে দৌলত, দৌলতর লাগে মায়া আছে না কোন চাই? আছে। তবে দৌলতরে মায়া করন জানি, যুবক ভাইয়ের খেয়াল করক, সম্পদ রে কিছু মায়া করন জানি। টাকা পয়সা জীবনে রুজি রোজগার করবাই, হিসাবে খরচ করিও, বে হিসাবে খরচ করিও না। একদিন টাকার কারণে, সম্পদের কারণে কান্দিবাই। টাকাটারে কন্ট্রোলে হিসাব করিয়া খরচ করিও, আর একবারে বন্ধ করিও না, কিছু আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার চেষ্টা করিও। যদি মানুষের সম্পদ ডাকি, কিছু সম্পদ যদি খয়রাত যদি করয়, ফকির মিসকিন অসহায় মসজিদ মাদ্রাসা সাহায্য করয়, তাদের সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেন, সম্পদরে আল্লাহ দিনে দিনে বাড়াইয়া দেন। একবারে শক্ত করিলাইলে আল্লাহ বেজার হয়ে যায়, আমার বন্দারে আমি সম্পদ দিলাম রে, একবারে আমার সম্পদ কিন্তু আমার একবার রাস্তা দে না। এর লাগি ইউহিব্বুনাল মাল, মালর লাগি মানুষের মায়া হইব, কিন্তু আখিরাতরে মানুষে ভুলি যাইবা, আখিরাতর হিসাব করতো নাই। ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষ মানুষের প্রতি মায়া বাড়ি যাইব, এমন মায়া করবা আল্লাহ একবারে ভুলি যাইবা। ওয়া ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। আর মানুষে খুব বেশি গুনাহ করাটারে বালা পাইবা, তওবা করা মানুষে ভুলি যাইবা। ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। মানুষে বিল্ডিং রে মায়া করবা, খবর রে মানুষে একবারে ভুলি যাইবা। হাসাউত তো নবীজি যেটা কইছিল, 5টা জিনিসের কথা কইলাম, মায়া বেশটা নি আমরার কোন চাই? দুনিয়া দুনিয়া কইয়া জুম্মা পর্যন্ত মিশর ওর নানি হতে খালি দুনিয়া কিলা, খালি দুনিয়া খাইতা, খালি ব্রুজি হইতো, বেশ করি খালি খেত হইতো, কইতে কইতে না সামনে জুম্মার যাইমু, জুম্মা পর্যন্ত ছাড়া ইলা ওর আমরা মাল 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 হইয়া খালি জমাইতে জমাইতে জেলা কিছু মানুষের মালওয়ালা জমানি আরম্ভ করেন, জেলা ইঁদুরের জাফটাইয়া বন্ধ থেকে জমাইয়া গাঁথত ফ্লাডা সারা বুড়িয়া যায়। তাহলে আমরা একবারে জাফটাইয়া জমাইয়া তৈ বাদে দেখা যায় নাতি নশা ফন্তি নশা খাইতরা এক জরাও আল্লাহ রাস্তাত দিয়া যায় না, জমাইয়া তৈ আর ইটা খাইন বাদে ফুর্তি করডার একদিন তারা পড়াশোনা করায় না আল্লাহ আস্তে দাদার লাগিয়া বা বাপর লাগিয়া। এর কারণে মালটা কিছু আল্লাহর রাস্তাত ব্যবহার করিয়া লাগাইয়া তুইয়া যাইতাম। মানুষের লাগি বেশি মায়া, হাসাও নবীজি হরাইছেন, হাসাও মায়া বাড়ি গেছে। আল্লাহর বান্দেগান 5টা জিনিস কইলাম, যাই হোক 6টা জিনিস পুরা করিলাই। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমানতর খেয়ানত করিও না। টাকা পয়সা যেমন আছে, মসজিদের ফান্ডও আছে সেক্রেটারির কাছে, প্রেসিডেন্টর কাছে। দেখো আমরার কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলা জীবনে আমরা আদায় করতাম বাবা। আমরার মধ্যে কিছু দায়িত্ব আছে, দায়িত্ব পরিপূর্ণভাবে যদি আদায় করি না গুনাহগার হইম। আপনার আর মসজিদও তো প্রেসিডেন্ট সেক্রেটারি আসন না না, প্রেসিডেন্টের উপরে দায়িত্ব আছে, সেক্রেটারির উপরে দায়িত্ব আছে।
কারণ হইল দায়িত্ব যারা গ্রহণ করছেন, যেহেতু দায়িত্ব লইছেন আদায় করতা বলে কিতা দায়িত্ব। মহল্লার মধ্যে কোনো কমি বেশি হরনি, কোনো মহল্লাত কোনো বাড়ির মধ্যে শরীয়ত বিরোধী খাজননি, এটা খোঁজ খবরও রাখতা, মেসাবর খোঁজ খবরও রাখতা। মহল্লার মধ্যে কোনো মানুষ মারা গেছে নি, বাড়ির খাফন আছে নি, তাও খোঁজ খবর রইতা। এটা মহল্লার বিশেষ করে এক কমিটির উপরে দায়িত্ব আছে গোটা মহল্লার। মেসা মসজিদ চালাইয়া যাইতরা, বিপদগ্রস্ত মুসিবত আইছে সারা সাহায্য করতাম, এটা হইল আমরার দায়িত্ব। জেলা আমরা সন্তান পাওয়ার পরে বড় গুরুত্ব সহকারে সন্তানের আমরা দায়িত্ব আদায় করি। আমরার দেশ কিছু দেরি করিলাই, ছোট বাচ্চান হওয়ার পরে বড় হওয়ার পরে বেশ দেরি করতাম না, আমরা মুসলমানি দিলাইতাম। মা বাবার উপরে দায়িত্ব হইল গিয়া এহুদি হলে তারা 5-7 দিনও মুসলমানি দিলাই। ইসরায়েলের এহুদি নাম শুনছেন তো, তারা মুসলমানি দেয় আর আমরাও তো মুসলমানি দেই। তারার মুসলমানি গু সুন্নতি ইব্রাহিম না, তারা দেগু তারা এগু, তারা তো কিছু ইসলামর অনেক জিনিস মানে, কিন্তু পুরাপুরি ইমানদার নাই। তারা দে বাচ্চা রোগমুক্ত হইবার লাগে, রোগমুক্ত হইবার লাগে। এর লাগি ইসরায়েলের মানুষের রোগমুক্ত বাচ্চাইন্তর বেমার আজার কম থাকে, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। ছোট থাকতে তারা মুসলমানি দিলায়, 6-7 দিনও দিলায়, আমরা কিছু পরে দেই। তবে 5-7 বছর বয়স হয়েছে, বাচ্চাটা মুটির ভিতরে আছে, মা বাবা খেয়াল করিয়া বালা ডাক্তারের পরামর্শ লইয়া সিস্টেমে জেলা তরিকা অনুযায়ী মুসলমানিটা আদায় করক্কা, ডাক্তারের পরামর্শ নিয়া বাচ্চা রোগমুক্ত হইব, পরিষ্কার থাকব। এই বন্দার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করব, যার কারণে সুন্নতে ইব্রাহিমের উপরে সবাই আমরা গুরুত্ব দিতাম। আমরা এটা কেউ দেরি করিলাম, 10 বছর 12 বছর 14 বছর ইয়া আসছে, ছেলেরার দিন না খালি দিমু কইয়া বাদে তার দৌড়া যায় না, খালি দৌড়াইন তো বাদে দেখা যায় খালি দৌড়া যায় না, বলে দৌড় ইয়ানে যথা মারি দৌড়ছন 6 জনে, তার মুসলমানি দেওয়া কম থাকতে। মেয়ে সন্তান ছোটো থাকতে বলে দাগা দিবার চেষ্টা করক্কা, বড় ইয়ারলে মেয়ে ঘুরে খেওয়ার নাখা দিতে পারতা না, ফরমান করছ না, নাখা দেওয়া বাক্কা হেরান না নিবা কর নাকর ভুল দাগা নাখা কই। আর তার লাগি কিছু জায়গাত দেখছি উচ্চ পর্যায়ের ফ্যামিলির বা এক মেয়ে উপযুক্ত আপনার কলেজও হলের ডিগ্রি করের নাখো দাগা নাই, নাখো দাগা নাই। ইগু দেওয়া ফরজুর না, ঠিক আছে কইবা ফরজ নাই, কিন্তু এইটু ইগু সুন্নতে হাজরা, ইগু মহিলা হলে দিতা। ইগু দেখো হইব যে তুমি সুন্নতে হাজরা পালন করছো নি, মহিলা হলের সুন্নত ইগু দেখো হইব, খবরও দেখা হইব, কিয়ামতের দিনও দেখা হইব। এর লাগি ছোটো থাকতে মেয়েরারে দিলাইতা, ক্যাপাসিটির থাকতে বড় কলেজও যাওয়া আরম্ভ করব, যখন হায়ার সেকেন্ডারি পাস করব, ডিগ্রি করাত লাগবো, মাস্টার্স ডিগ্রি, আর ইগে নাখা দিত না, দিব না কইছেন না, না কইব লাগতো না। কিন্তু জানিয়ার এখন জানি সুন্নতে হাজরা অনেক মহিলাগুলোর নাই, কিছু মহিলাগুলোর দাগা নাই, গতিকে অনেক ছেলের বাপ হকলে গিয়া যেমনে কন্যা দেখুন, কিন্তু সবে গ্রহণ করিয়া নেই না, যে মেয়ে আবদাগা দিছে না, এগু আমার ছেলের বউ আমি বানাইতাম নাই। ইলা বিয়া গেছে বাক্কা কো জায়গাত গেছে, দেখিও কে কন্যা আর আবার দাগা নাই, এগু কিলাইতাম, এগু আমি ন্যায় দিমু গিলা, ইকে দাগা দে নাকি। এর লাগি দাগা না দিলে প্রায় মানছে বাস। আল্লাহর বন্দেগানের জন্য আমানতর খেয়ানত করতাম না। মসজিদের কমিটির দায়িত্বশীল আছেন সেক্রেটারি বা প্রেসিডেন্ট, সদস্য হল, আমরার উপরে একটা জিম্মা আছে। আমরা জিম্মা কিন্তু যদি আদায় করি না, আমরা দায়ী হইব। আমরার কিছু করণীয় আছে, কর্তব্য আছে, আমরা পালন করতাম। বাবা একজনের উপরে দায়িত্ব দিয়া দিলে শেষ না, সারাই মিলিয়ে আমরা আদায় করতাম। যদি মসজিদের কোনো ফান্ড যদি খেওয়ার কাছে আমানত থাকে, এটা ওলারই তো হামসা ইজাজত দিছেন না। যদি কোনো সেক্রেটারি বা প্রেসিডেন্ট কিবা তো সদস্য যদি হয়, ও টেকা অগুণ্য আমি তোরা বিজনেস বড় করিলাই গুঞ্জাইজ নাই। আল্লাহর রসুলে ফরমাইন আমানতর খেয়ানত হইত না। নবীজে ফরমাইন 3 নম্বরে তুমি তান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও, মানুষের উপরে কখনো অন্যায়ভাবে তুমি তান জুলুম করিও না। আমার নবীজির জমানাত একদিন আবু জেহেলে বড় এক মানুষের উপরে জুলুম কষল। একদিন মক্কার এক ব্যক্তি গরিব মানুষ 2টা উট আইছে মক্কার বাজারও বেচাত। আবু জেহেলে গিয়া কইল অগুন বেচতাই নি বলে হয়, হইল আচ্ছা আমারেন বেচিলাম। দাম দর পড়িয়া আবু জেহেলে তার বাড়িত উট অগুন নিচে গিয়া নিয়া কইলে তোমার বাড়ি খানা বলে মক্কার অমুক প্রান্তরে অমুক জায়গাত।
বলে যাও গিয়া মক্কা তাইলে অন মোহাম্মদ হইয়া নামে এক নয়া মানুষে গুয়াইছে আবদুল্লার বেটা মোহাম্মদ বিন আবদুল্লাহ অগুর দার লইও না ইগিয়ে অন্যর ধর্ম সারা ছাড়াইয়া তার বাপদাদার নতুন ধর্ম অগুর ছাড়ার নেয়ার গিয়া ইগুর দার লইও না খুব বাদ মানুষ হে কইল আচ্ছা যাই গিয়া আবু জেহেলে করতো আচ্ছা যাও আইজ পয়সা নাই খাইল পয়সা নিয়ে উঠর পয়সা বেটা গেছে গিয়া আঠিয়া পরের দিন যখন সে আসছে আসার পরে আবু জেহেলে আবার কয় আইজ পয়সা নাই খাইল দিমো আবার বেটা ঘুরিয়া গেল 3 নম্বর দিন কয় আবার যাও আইজ পয়সা নাই 3 নম্বর দিন ঘুরার লগে লগে মক্কার বিভিন্ন জায়গায় ঘুরার পর আবু জেহেল নামে ব্যক্তি 2টা উট আমার কাছে কিনিয়া নিল 2টা উঠর পয়সা দেন আর 3 দিন ঘুরাই লাইল আমি খার কাছে বিচার দিতাম মক্কার আশেপাশে সর্দার কে আসন গভর্নর কে আসন কিছু মানুষে কইলা যাও অমুক জায়গাত উৎপারে ভাই ভাই আবু জেহেলরে খাস মায়ার মানুষ বন্ধু তান কাছে গিয়া বিচারটা দিলাইও উৎপার কাছে গিয়া কইল মক্কার এক মানুষে আমার 2টা উট কিনিয়া নিল পয়সা দে না বলে খে বলে আবু জেহেল বলে এন বিচার আমার দ্বারা সম্ভব নাই ডরাই গেছো কারণ তো এত জুলুমকারী নানি আবু জে যাওগে তুমি সাইবার কাছে সাইবাই গেলে কইলা না না আমি সম্ভব নাই আমার দ্বারা এটা সম্ভব নাই উৎপা সাহেবা পাল্লা না কিছু মানুষে কইলা তুমি যাও গিয়া অন নবী মোহাম্মদের কাছে যাও গিয়া একটা শান্তি পাইবাই তাইন বালা একটা পরামর্শ দিয়া দিবা তুমি কিলা টেকা গুলা ভাইতাই রসুল্লাহর খবর পাইয়া গেছে একদিন তো আবু জেহেলে নিষেধ করছে গিয়া সামনে গিয়া হাজির হইয়া সালাম জানাইছে কইছে আমি আপনার কাছে আইছি বড় দুঃখী মানুষ বিচার লইয়া বলে কোন বিচার বলে আবু জেহেলে 2টা উট কিনছে আর আমার কাছে টেকাই গুনতা দে না 3 দিন তাকি খালি আমারে ঘুরার মক্কার জমিনও কোনো মানুষ আবু জেহেলর বিচার লয় না খোয়ার লগে লগে রসুল্লাহ কইলা আচ্ছা তোমার সাইতে দেখা যার তুমি 2 দিন তাকি মনে কিচ্ছু খাইছো না সুবহানাল্লাহ রসুল্লাহ লগে লগে থোড়া মেহমানদারি করছেন লগে লগে থোড়া খাওয়াইছন খাওয়াইয়া কইলা চলো সাসার দরবার আবু জেহেলর দরবার আবু জেহেলর কাছে গিয়া কইলা খুব রাগান্বিত অবস্থায় এদিন আল্লাহ রসুলে কইলা ও সাসাব তুমি মানুষের হক খাওয়া কোন দিন তাকি আরম্ভ করছো আমারে কৌসাই আবু জেহেলে কোনো উত্তর দিছে না ই মানুষের খেনে পয়সা দেও না কোনো না মাত মাতিয়া গড় তাকি যে সাব্যস্ত করলো যত টেকা আনিয়ে লগে লগে সেই মানুষের হাত দিছি আল্লাহর রসুল এই ব্যক্তিরে কইলা এখন তুমি যাও গিয়া আর আমিও যাই আর গিয়া আমি যাইতাম পারিনি আর তোমারে কোনো সাহায্য করা লাগবনি বলে জি না এই কথা শুনিয়া সেই মজলুম ব্যক্তি গেল না আল্লাহ রসুলের পিছনে তার সামনে আসলো আসিয়া কইল আপনার পরিচয়টা আমারে দেখা বলে আমি হইলাম গিয়ে আখেরি জমানার নবী মোহাম্মদ বলে আপনি মোহাম্মদ নি প্রথম দিন আমারে ও আবু জেহেলে নিষেধ করছে আপনার নিকটে যাইতাম না আপনি বুঝিন বড় খারাপ মানুষ আইজ আমার বিশ্বাস হয়ে গেছে আপনি একজন বালা মানুষ সত্য মোহাম্মদ ইসলাম ধর্মটা নিশ্চয় বালা নীতি নিয়মগুলা বড় বালা ও মোহাম্মদ আপনি আমারে জেলা ইসলাম কবুল করতে যেটা লাগে আমার ইসলাম কবুল করা গুয়া নবী যে কইলা রে ও বন্দা তুমি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর মুখের ভাষা শুনিয়া ব্যবহার দেখিয়া সৎ বিচার দেখিয়া হক বিচার দেখিয়া সেই বিধর্মী ব্যক্তি ইসলাম ধর্মরে কবুল করি লাইল কিন্তু জুলুমকারী আসলো হে আবু জেহেলে যত জুলুম করুক না কেন দুনিয়ার থাকতে পারছেন না কারুনও পারছেন না ফেরাউনও পারছেন না ভাইয়া ইন্ডিয়া কিছু বই পড়ার চেষ্টা করক জীবনে জ্ঞান বাড়ব মোবাইল চালাইতে চালাও মোবাইল অধিক চালাইয়া বেকার হইও না মোবাইলও কিছু ঠগাঠগি আরম্ভ হয়েছে নেটওয়ার্কর কিছু ব্যবসা আরম্ভ হয়েছে খেয়াল করিও আউরি দুকা খাইবাই মাঝখানে আরম্ভ হয়েছিল নাকি কিতা একটা নেটওয়ার্কর ব্যবসা 1 লাখ দিলে 1.5 লাখ বালি বাড়ের 2 লাখ 3 লাখ 5 লাখ লাগাইয়া লাখটা শুনবা নাই নেট কাটি দিছি বাদে খালি দেখবা আটিতরা নামাতি খালি মাথা খাজুয়াইতরা খালি ইলা কত হুয়ান গরিব হয়েছিল একদিন সুইসাইড করতে আসলো আমরার ডিস্ট্রিক্টও বাপে বাদ জাগা বেছে ঋণ মারছি ওগুলা 15 লাখ লাগাইছে যেমনি লাস্টে আন নাই শেষ খাটি লাইছে নেটওয়ার্ক ইতা বেটাইন বাইরা পড়ি আইসন মালয়েশিয়া সিঙ্গাপুর পড়ি আইসন বেটাইন ব্রিটেন পড়ি আইসন বেটাইন তো টেকনোলজি কতখান কিলা নেটওয়ার্কে ব্যবসা কর্ম
কতজনকে অনলাইনত ঢুকাই মুই ব্যবসাত যদি 1000 মানুষ ঢুকাইতাম পারি আর 1 লাখ করে যদি সারায় সামিট করেন ঢুকায় তো কত কোটি টাকা ওই জান না পঞ্চায়েত তাইতে আমরার তো কত রেইসালা আছে আমরা বক্কা রুজির তো অসুজা যেমনে দেখলাম হাওয়ার উপরে রুজি লাগি যাই আল্লাহর হাওলা আর বাদে আর নাই ধন্যবাদ লাগি আমরা বাসে চায় আসমান চলতো খাওয়া ভাঙ্গিলে বুঝেছি বলা তো বলা আরে আমরা চাই আখতার দনি হয়ে যেতাম বাদে বাড়ি খাইয়া থবাই আস্তে 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 দনি হোকা ও নেটওয়ার্ক এটা ব্যবসা থামাইও না আউরি বিপদই বনবা আল্লাহকেও আসতে আমি সচেতন করি দিয়া কত বেটাইন দিয়েছি ভাগল হইয়া ঘুরিতাম এটা থামাইও না আর মোবাইল ইটা খালি বেশি চালাই না জানি কিতা খেলা খেলি গেম সেম এটা বেহুদা খেলাইবার ধরো বই লো না বা বই লইয়া ফলো এটা বই অনেক জিনিস পাওয়া যায় অনেক জ্ঞান বাড়ে অনেক সাহাবি অগলর জীবনী ফড়ক্কা অলি আল্লাহর জীবনী ফড়ক্কা নবী অগলর জীবনী ফড়ক্কা দেখবা অনেক জ্ঞান আপনার বাড়িব আপনার জিন্দগি ভালো হইব মূল্যবান হইব এর জন্য বিশেষ করিয়া খাস করি দয়া করি সারা ফড়ক্কা কিছু ফড়ই জানি হতার প্রসঙ্গে আমি আনলাম বলে কোন কারণে আনলাম বলে সাহাবায়ে কেরাম অগলর জীবনী ফড়িয়া দেখক্কা সাহাবি অগলে নবীর লাগে কিলা বালা ব্যবহার করছ আমরার নবিয়ে কিলা বালা ব্যবহার করছ নতা দেখুন জানি সাহাবি অগলর সঙ্গে ফড়িয়া ভাইবা যার জন্য আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছত আমানতর খেয়ানত করিও না আর তুমি তাই জুলুম তাকি বাঁচিও মানুষের উপরে তুমি তাই জুলুম করিও না আমি এক বই পাইলাম কোনো সময় গরুর গলাত বান্ধিয়া দিতে পারবা তাবি যাই শিখিলা কুয়া গরুর গলাত আউরি কোরআন লেখিয়া দিন না বাবা কোনো গরুরে যদি জিন্নাতে যদি সইলাই বা জিন্নাতে ফাইলাইতে পারে দেওয়ে ফাইলাইতে পারে ও 5 জনের নাম লেখিয়া গলাত বান্ধিয়া দিলাইও সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ বুঝাইছেন এরা জঘন্যতম মানুষ আসলা দুনিয়াত এই 5 জনের নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে জিন্নাত আইন না দেবনে দেখবা ফাঁস আজরাইলর নাম বুঝাইছেন ওলাও আছে কইতা শরীরত কোনো কিড়া থাকলে ইগুন তোর নাম গলাত থাকলে 28 কিড়া পড়ি যাইবা দোয়াই আল্লাহর দেইতরাইনি তার লাগে কোনো মেসা বগলে দেখছি জিন্নাত লাগাই লাগলে ও সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ লেখিয়া তেল লাগাইয়া ওগু জ্বালাইয়া দুমা দেন ওগুন তোর নাম না হওয়া লাগলে জিন্নাত ডরায় বুঝাইছেন দুমা লাগলে বুঝাইতারা কি জাত আজাজিল আসলা ফেরাউনের বিবি আসলা মুসলমান বাল্লা নেককার এক মহিলা আসিয়া নাম শুনছেন তো আসিয়া কিন্তু আসিয়া ফেরাউনের গরো খাইছেন এর লাগি মাঝে মাঝে কোনো স্বামীর আমরার মা বোন হলে দুঃখ পাইলে হয় ডগা আমি ফেরাউনের গরো খাইয়া দেবে তোমরা কিতা খাইতরা ফেরাউনের গরো খাইয়া জ্বালা জ্বলিয়া কইলাই ও আমরা নিয়ে গুড়া আসি ফেরাউনের লান হাট দি বাড়ি মারি দি উপায় নাই ইলা মারা নিষিদ্ধ ইসলামে নিষিদ্ধ করছে ইলা মারতা না অধিক জুলুম করতা না ফেরাউনের ঘরের বিবিরে কিলা মারতে জানেননি ও তাহলে কইছি ফড়িও ভাইবাই ফেরাউনের কাহিনী তোরা ফড়িছে ভাইছি ফেরাউনে বিবি আসিয়ারে মারতো চুলমুটির দরিয়া ইগু মাইরিলে ফেরাউনি মাই এখন যেই নিলে মারবা ফেরাউনি মাইরে কিছু চুলমুটির দরিয়া বিবি আসিয়ারে মারিয়া বালির মধ্যে মাটির মধ্যে টানিত বিবি আসিয়া কোনো সময় কথা শুনতা না কারণ সে আসলো আল্লাহর নাফরমান গান বাজনা করত আর ঘরের বিবি আসিয়া নমাজ পড়িতা আল্লাহ আল্লাহ করতা তখন তার ইতা বুড়া লাগতো বলে আমার বন্ধু বান্ধব হল আসার পরে আমার বন্ধু বান্ধব হলে ও ভাই ফেরাউন্ডে তোর ইগু কি জাত বেটি সামনে আয় না নাচেও না একটা গান আইজ পর্যন্ত শুনাইল না এমন বেটি লইয়া তুন খাইত্রে ওলা শরম দিলেন তখন তার গুছা উঠে মেহমান গিয়া আনলে উসুল মুঠির দরিয়া খেসা আরম্ভ করত হালেকে বালানি হতায় কইছে তোমার কি জাত গরুর বিবির বউ সামনে হয় না এগু গানও হয় না নাচে গুও দেয় না খালি লুকায় পর্দার ভিতরে আলেকে মহিলা বালানি ও হে মারতে মারতে ওলা মারছে একদিন ফাত্তরা নিয়ে তান বুকুর উপরে তুলি দিল বিবি আসিয়ার আর তুলিয়া কইল আইস তাকি আমার কথা মানবে নি বলে মানমু যেখান আপনি আল্লাহর নাফরমানির হুকুমর সারা যেখান কইবা এখান মানমু আপনি যদি সারা জীবন কইন আপনার ফাও দুইয়া দিতাম দিমু কাপড় দুইয়া দিতাম দিয়া যাইমু
আপনি যদি আপনি কইতে আপনারে আল্লাহ কইতাম এখান কোনো সময় মানতাম নাই। আপনারা কিছু মানুষ আল্লাহ কইতরা খোদা কইতরা, আমি আসিয়ায় আপনারে স্বামী কইম কিন্তু খোদা কইতাম নাই। বুকুর হাতর তুলিয়া কক আল্লাহ কইলেই মারি লিতাম, বুঝতে পারছি? ও বুকুর এখন ফাটা তুললিছে আমরা দেশ, ও হে হাতর তুলছে ফেরাউনে, আমরা দেশ দোয়াই আল্লাহর বুকুর ফাটা তুললিছি। কেওয়ালা আরে ওই ফেরাউনি মাই, ফেরাউনে বিবি আসিয়ার ওলা মাইর মারছে, অত দুঃখ সিতম গাইছ, কিন্তু একবার আল্লাহ কইছেন না, আল্লাহ ব্যতীত তারে আল্লাহ কইছেন না। কিন্তু তাই না আবার স্বামীরে অধিক দুঃখ দিছেন না, কষ্ট দিছেন না, এরপরে সবর করে লাইছেন। আমি যেন আয়াত পড়িছিলাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরের কথা কইছিলাম প্রত্যেকে আপনি আমি সবর করতাম। সবর যদি করতাম পারি জিন্দগির মধ্যে বাবা, যে কোনো প্রকারে সবর করলে, ধৈর্য ধারণ করলে মানুষের জীবন সুন্দর হয়, মানুষ কামিয়াবির রাস্তার দিকে পৌঁছে যায়। এর লাগি হর জিনিসও সবর করতাম। বিবি আসিয়া কিন্তু সবর করি করি জন্নতর সার্টিফিকেট লইয়া গেছেন গিয়া, জন্নতর সার্টিফিকেট লইয়া গেছেন গিয়া। একদিন বিবি আসিয়া খুব কান্দিছেন ফেরাউনের মায়ের গাইয়া, মায়ের খাইয়া কইলে আল্লাহ আমার মৌত নাইনি, জারতে জারতে বুঝবাইতরা আল্লাহ আমার মৌত নাইনি হইতেও বিবি আসিয়ার ইকান আল্লাহ কবুল করে দিছেন। কবুল করিয়া আল্লাহ ফরিস্তা জিব্রাইলকে ফাটাইয়া দিয়া কইলা যাও আসিয়ারে গিয়া কইও আমি টান লাগি বেহেস্তর জায়গা রেডি করি অপেক্ষা করিয়ার, কিন্তু তোরা আরো কয়টা দিন রাখতে লাগে একমাত্র ফেরাউন্ডে দেখাইবার লাগি, ফেরাউন্ডে হেদায়ত প্রাপ্ত করার লাগি আসিয়ার লাগি বেহেস্তর জায়গা রেডি করি আমি আল্লাহ রাখি দিছি। সুবহানাল্লাহ। যেমনে জিব্রাইলে খানে খানে কইছেন ও আসিয়া ফেরাউনের ঘর বড় কষ্টের দিন কাটাইছলা খান্দিসলাই, কিন্তু তুমি ফেরাউন্ডে কোনোদিন কঠোর কথা কইছো না, ইকানে আল্লাহ বড় খুশি তোমার উপরে, ধন্যবাদ। আল্লাহ খুশ হয়ে গেছ, আর তুমি কোনো সময় ফেরাউন্ডে তুচ্ছ কথা কইছো না, কঠোর কথা কইছো না। এরপরে আল্লাহ আল্লাহ ছাড়া ফেরাউন্ডে আল্লাহ কইছো না, কোনোদিন পূজাও করছো না, কোনোদিন তুমি গান বাজনা তো গেছো না। এক ফেরাউনের ঘরত তুমি অত কষ্ট করে জীবন কাটাইছো, আল্লাহ তোমার লাগি জন্নতর জায়গা রেডি করিয়া রাখছন, তোরা অপেক্ষা করতা তোমারে লইয়া ইতরা। সুবহানাল্লাহ। আসিয়া কিন্তু জন্নতর সার্টিফিকেট লিয়ে জমিন থেকে বিদায় হয়েছে। যাই হোক, 4 নম্বরে নবীজে ফরমায়, 5 নম্বরে আল্লাহ রসুলে ফরমায় চক্ষুটারে নিম্নগামী খারাপ, চক্ষুটারে হেফাজত খারাপ। এর লাগি চক্ষু আপনার আমার একটা নিয়ামত আল্লাহ দান করছেন বাবা। দেখুন জানি চোখ যদি যায় গিয়া দুনিয়া একবারে অন্ধকার, অন্ধকার দেন চোখ অন্ধকার। চকুর হেফাজতর লাগি চশমা ব্যবহার করতা, যদি চকুত কোনো প্রবলেম হয়, আমারও আছে চকুর এক প্রবলেম, বারিক লেখাত বাড়ি মারি দি কিতাবর হাসিয়া বা চাইতে আমার পরীক্ষা করা চশমা শিলচার চৌধুরী আই ক্লিনিক থাকিয়া আমার এমনি দেখলে ছোটোর লেখা বড় দেখা যায়, আমার গড় থাকে, আমি সবসময় দেই না, চলা যার তো এমনি দূরই দেখ, খালিনগর দেখিলি বুঝেছি না, কিন্তু বারিক লেখাত বাড়ি মারি দি। এটা একটা আয় প্রবলেম আয়, সেও আসন খন বুঝিন দাঁড়ত দেখুন দূরই দেখুন না, সেও আসন দূরই দেখুন দাঁড়ো দেখুন না, এটা একটা বেড়াইবো থাকে না। তা আমি দূরই দেখি, দাঁড়ো বারিকেবো দেখি না। চশমা চকুর লাগি যদি ডাক্তরে কয় ব্যবহার করক, আমরা এটা তুমি চশমা লাগাই দিলে ওই দেখো স্টাইলার বই ই খানো যাইতাই উভায় নাই, সেও দের কিমান বেমাৰৰ লাগে কইবা স্টাইল উভায় নাই। আমি ঘরত তো আর কই ফারিয়া যত সময় চলমু দিয়া লাভ নাই, ফালাই দি ফাউরিয়া ইয়ে খানো। ওটার লাগি চক্ষুরে হেফাজত করিয়া রাখার দায়িত্ব হইল গিয়ে আমরা রাত চক্ষুর হেফাজত দিয়ে মুরাত হইল চোখ দিয়া আর বদগুমান করা, আরে বদ নজরে চাওয়া গুনাহ কবিরা। কিন্তু দেখো চক্ষু যেটা আল্লাহ নিয়ামত দান করছে বাবা, চক্ষু আমরা সব থাকি সুন্দর চেহারার মধ্যে কোরআন শরীফের মধ্যে আছে ও হুরুন ঈন, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন আল্লাহ জান্নাতের মধ্যে হুর তৈয়ার করিয়া রাখছেন, অত সুন্দর হুর আল্লাহ প্রত্যেক পুরুষের লাগি দান করছেন। কিতাবের মধ্যে লেখছেন হুরে যদি সেফ যদি জমিনের মধ্যে ফালায়, সেফ পালাইলে অন্ধকার রাত, সেফ পড়লে ই অন্ধকার জায়গাটা ফর্স হয়ে যাইব, আলোকিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও হুর আল্লাহ দান করবার জন্নতি অগলরে, জন্নতি পুরুষের লাগি আল্লাহ হুর দান করবা।
মা বই নকল বেজার হইতে আর হবে আমরার কিচ্ছু নাই। পুরুষের লাগি আল্লাহ আলাদা একজন হুর দান করবা কিয়ামতের দিন বাবা। যে হুরটা অত সুন্দর হইত্রা ইটা হুর যদি দুনিয়ার জমিনও একটা আঙ্গুল যদি অন্ধকার রাইত বার করেন দুনিয়া ফর্স হয়ে যাইব। সেফ যদি অন্ধকারে ভালানি ওই জায়গাটা আলোকিত হইব। এত সুন্দর একটা হুর, হুর রে আল্লাহ সুন্দর চক্ষুওয়ালা দান করবা। ও হুরুন আইন, বড় বড় সুন্দর চোখওয়ালা হুর আল্লাহ পুরুষরে দান করবা। পুরুষ সারা জোয়ান থাকবা 30 থাকি 35 আর 25 থাকি 30 দুই রাবায়ত। কিয়ামতের দিন সব জান্নাতের মধ্যে থাকবা পুরুষ জাত 25 থাকি 30 আর মহিলাগুলোর বয়স থাকবো 20 থাকি 25। তখন সারা জোয়ান হিসাবে সুন্দর হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবা। যারা মহিলা হল দুনিয়ার জমিনের স্বামীর লইয়া সারাটা জীবন কাটাইছন, স্বামীর লাগি বালা ব্যবহার করছন, এই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দে দাবি করবাই আল্লাহ আমি তো জন্নতি হয়ে গেছি, আমার স্বামীও জন্নতি, আমার স্বামীর সঙ্গে আপনি মিলাইয়া দেখাব। আর যদি কোনো মহিলা বিবাহ হয়েছে হঠাৎ স্বামী মারা গেছে পরে আর এক বিবাহ হয়ে গেছে, প্রথম স্বামীর যদি আর ভাইতা নাই পরবর্তী যে স্বামী গ্রহণ করছেন সেই স্বামীরে ভাইবা, প্রথম স্বামীরে তাই না কিন্তু ভাইতা নাই। এর লাগে কিছু মহিলাগুলোর প্রথম স্বামী মরলে দ্বিতীয় বিবাহের মধ্যে আর রাজি হই না, কারণ ও স্বামীরে কিয়ামতের দিন ভাইবার লাগিয়া। আল্লাহর বন্দেগানের কারণে দুনিয়ার সুন্দর যেটা বাবা ইটা বিলকুল তুলনাও নাই জন্নতর লাগিয়া। জন্নতের যেটা সুন্দর আল্লাহ নাজ নিয়ামত রাখছে, হুর রাখছে, সেই সুন্দর জন্নত যদি পাইতাম, যদি আপনি চাই, আপনি আমি চাই জন্নতের হুর যদি পাইতাম চাই, জীবনে নেক আমল করার চেষ্টা করতাম। নেক আমলকারীর আল্লাহ জন্নত দান করবা। আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, আর আনার পরে ভালো আমলগুলা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কত সুন্দর, আল্লাহকেও দেখলেন। ছোটোবেলা আপনারা আরেকও জিনিস জানেননি, ছোটোবেলা দেখছেননি খবরিস্তান ওলা দেখাইলে আঙ্গুলো খামড় মারতে, এটা আসলেন ইয়া আল্লাহ, এটা দেখা যায় আছে খবর আঙ্গুল দি দেখাইলে আঙ্গুলো কামড় মারা উড়া লাগে না। এটা কোনো কিতাব আদিত পাইছি না আমরা, বাকা জিকাইছি জানিছি, এটা শুনলাম যে একটা বাস ই খবর দেখাইছো আঙ্গুলো কামড় মার দেখছি দাগ বইতে লাগবে। ও ওলা আসলো কি জবানা আসলো বুঝাইতে। আচ্ছা যাক, এর লাগে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এখন দেখো আমরা ও যেন সুন্দরের মাত আনি, আল্লাহ কেমন সুন্দর। আগে আগে আমরা ছোটোবেলা কইতাম আল্লাহ কিলা বুঝবাইতরাইনি, আল্লাহ মনে কয় ইটা গোরে আঙ্গুলি ঠেলা মারলে উড়াই দিবে, ওটা কইতাম আমরা মনে করি। আল্লাহ ইটা ও এক ঠেলা মারবা ঠাক উল্টাই দিবা, মানে কত শক্তি আসলো আল্লাহর, ওটা আমরা কইতাম কোনো সময় দিল। এই তো ছোটোবেলাকুর কথা আরে তে আল্লাহ তো দেখছি না, আল্লাহ কত সুন্দর। আল্লাহ কইতে নবী আমার বন্ধকলরে কইয়া দাও, তারা দুনিয়ার সুন্দর লিয়ে ভাগল হইতো না, সারা সুন্দর রাখি লইছি আমি। না সুবহানাল্লাহ বলে কিলা 100-র মধ্যে 99 ভাগ সুন্দর আল্লাহর কাছে। বুধবাই ত্রাই 100 টাকার মাঝে 99 টাকা মনে করো আল্লাহর, 99 ভাগ, 1 ভাগের মাঝে অর্ধেক করিয়া আমি দিলাইছি আমার নবীরে আর ইসুফ নবীরে, মানে আমরা নবী আর ইসুফ নবীরে। আর অর্ধেক সুন্দর আস্থা পৃথিবীর মানুষের আমি সুন্দর দিছি পাঠিয়া। ও তুড়া সুন্দর লাগি দেখা যায় 20 খাইয়া মরে যাইতে লাগি, ও তুড়া সুন্দর লাগি না। সারা সুন্দর রয়েছে ইসুফ নবীর কাছে, নবীর কাছে। আয়েশা সিদ্দিকা কইতে আন্দার রাত নবীজিরে দেখা যাইতো সাফ ফর্সা, আমরা আন্দার রাত তুকাই হইবা না, না বিলকুল তুকাই হইতা না। কিন্তু আয়েশা কইতরা বিলকুল রাসূলুল্লাহ গড় ঢুকার পরে ফর্সা আমি দেখতে পাইতাম। অত সুন্দর নবীজি আসলা, আর ইসুফ নবী অত সুন্দর আসলা, জুলাইখা ভাগল হয়ে গেছ লাগিয়া, জানা আছে তো কিতার লাগি অত সুন্দর আল্লাহ দান করছে। আর ও সারা সুন্দর আল্লাহর কাছে রয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান নবী মোহাম্মদ কত সুন্দর আসলা, আরব দেশের মানুষে দেখিয়া খালি একবার নবীর ভাই যারা যখন চাইতা সাহাবি অকলে যেমনে কোনো সময় রাসূলুল্লাহর চেহারা বাই তাকাইয়া থাকতা, কোনো সময় গাছর মূলা মনে করিয়া ফাঁকি মাথাত বসিয়া রইত, লড়িতা না।
ওল্লা আমার নবীজি কিতা কইতা যেমনে তান চেহারা বাজাইতা জুলাইখারে কইতা ও জুলাইখা তুমি এক বাদশার মেয়ে বাদশার বিবি তুমি তোমার বাড়ির চাকর এক ছেলের লাগি ভাগল হয়ে গেলাই তোমার স্বামী আনিয়া ফালিলা বড় করলা ও চাকর ফুয়ার লাগি তুমি কিলা ভাগল হয়ে গেলাই জুলাইখা কইলা গো বনিন তোমরা হয়তো দেখছো না চাকর ফুয়ারে অগনো দেখছো না দেখলে কইলা অনেকখানে আমি ভাগল হইলাম ও তাইন হইলা তোমরা একদিন দেখবাই দেখাইমু লম্বা ঘটনা একদিন জুলাইখা কি করছন রাজমহল তাকি বার করিয়া নিয়া কিছু এলাকার মহিলা অকলের ইউসুফ নবীরে দেখাইলা যেমনে মহিলা অকলে দেখছন দেখিয়া কইলা তারা ডাট্টা হয়ে গেছন গিয়া বহুত বাদে তারার হুশ আইছে জবান আইছে আওয়ার পরে কইলা রে ও জুলাইখা তুমি মানুষের লাগি পাগল হইছ ঠিক আছে আমরা দেখি আমরা প্রায় কয়েকজনের আমরা শ্বাস বন্ধ হয়ে গেছিল গিয়া ডাটটা দম বন্ধ হয়ে গেল কিতাব লক্ষণ দম বন্ধ হো গিয়া বুঝাইছে দম বন্ধ হয়ে গেছিল গিয়া ইসুফরে দেখিয়া হইলা রে এমনি পাগল নাই কত সুন্দর আসলা ইসুফ নবী এর জন্য ইতা সুন্দর দুনিয়ার যেটা সুন্দর বাবা ইতা সুন্দর কিচ্ছু না সামান্য সুন্দর তার তাকে শত শত হাজার হাজার গুণ সুন্দর আল্লাহ জন্নত বানাইয়া রাখছে জন্নতে আল্লাহ হুর দান করছে সেই জন্নত যদি পাইতাম যদি চাই দুনিয়ার জীবন সুন্দর বানাইতে লাগবো নবীজির আখলাক সিরতের মতো আপনার আমার সিরত সকল বানাইতে লাগবো নবীজির আদর্শ আদর্শিত হইতে লাগবো দয়া করে আল্লাহকে ওয়াস্তে আমরা জীবনটার সুন্দর করে পরিবর্তন করতাম আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জিন্দগিটি একবার সীমিত জিন্দগি খাস করে আপনারা 365 দিনের মধ্যে নিজের ব্যস্ততা কাজে কামে সময় আমরা খাটাইয়ার কিছু সময় মসজিদও দেখবা মাদ্রাসায় দেখবা দিনের কামে কিছু সময় যদি দেই না কিয়ামতের দিন কি জবাব গিয়া দিতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা কাজ করিয়া আমি আপনার খেদমত আরজ রাখিয়ার দোয়ার আগে সাইয়ার বলে তোরা সৎকা যদি দেন তাহলে মসজিদও কিছু জরুরত আছে যে জেলা ভারণ দিয়ে শরিক হয়ে যাক দোয়া করি লাইব আসুন নীলাকেও দেনেওয়ালা তা খুশি দিছ ও একজনে দিছেন 100 টাকা আল্লাহ খাস করিতাম পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আই আল্লাহ কোন নিয়তে দিছেন কোন মকসুদে দিছেন আল্লাহ প্রত্যেকের নেক মকসুদরে পুরা ফরমাও যে যে মকসুদে দিছেন আল্লাহ তাদের নেক মকসুদরে আপনি পুরা করিয়া দো আমিন আগে কিছু সাধ্য হয়েছিল দিছেন বাদ মাগরিব তাই কিছু জি জি আচ্ছা কইব কিছু হয়েছে নি বলে কিছু সন্ধ্যা আচ্ছা যাক কইছে যখন আর কি তার সন্ধ্যা আমি বেশ পারি নাই তার লাগিয়ে গুড়া আসন বুঝাইছেন আমি খোয়া খান কই তবে দেখক না আসন নি লাখো বাকি রইছেন নি খেয়াল করেওয়ালা আসন নি কিলা খেয়েও তাকলে খক কসাইন বলে দিম বা 500 টাকা বা 1000 টাকা বা 200 বেলার লেখা উকা নগদ থাকলেও দেখবা এক সৎকা লইম আর দোয়া করে লইম সৎকায় লম্বা আলোচনা হইলে সময় লাগবে সৎকায় বলা মুসিবত দূর করে এর জন্য বিশেষ করে আল্লাহ আমরা প্রত্যেকের সৎকারে কবুল আর মঞ্জুর করক সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম আজিন کرام দেখবা সৎকাও লইয়া ইতরা দেখিয়ার যে জেলা ভারণ যে যতাদি ভারণ আল্লাহর গড় খানো দিতা মসজিদর গড় দিতা সৎকা প্রত্যেকে যে জেলা ভারণ দিয়া শরিক হয়ে যাক দোয়া করে লইমু মাশাআল্লাহ এগুন খেয়ে দিছেন আপনার নাম আপনি দিছেন নি ফরিদ উদ্দিন ভাইয়ে দিছেন 500 টাকা আল্লাহ বাইর পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ খাস করি ফরিদ ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও রুজির মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ফরিদ ভাইয়ের দুনিয়া এবং আখিরাতর ভালাই নসিব ফরমাও মসজিদর ঘর জেলা সাহায্য করছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাত হর ঘাটো সাহায্য কান্তা করিও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আসুন লিখাও দেনেওয়ালা নগদ বারণ্য বাকিও দেখবা নগদ বারণ্য বাকিও দেখা এর কারণে আপনার আর খেদমত আরও জইল গিয়া যে যাতাদি ভারত দেখবা আমি আর যাতাইতাম গীতা শেষ রাত এগুন যার যারি ইচ্ছায় স্ব ইচ্ছায় খুশি হইয়া দিতাম যেন দিলে সদকা লইমু ইনশাল্লাহ দোয়া করে লইম আপনার নাম রিয়াজ উদ্দিন ভাইয়ে দিছেন 100 টাকা গ্যাস নি আয় আল্লাহ আমার গিয়াসুদ্দিন ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও এগুন খে আপনি নি ও নাম কক সুনামউদ্দিন ভাই আল্লাহ ভাইয়ে দিছেন 500 টাকা আল্লাহ আমার সুনামউদ্দিন ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও
সুনাম্বার খাস করি মা বাপরে মাফ করি দেও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও অবাবর জিন্দগিরে দূর ফরমাও কালামউদ্দিন সাহ 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ কালামউদ্দিন সাহর মা বাপরে মাফ করিয়া দেও আয় আল্লাহ কালামউদ্দিন সাহ অসুস্থ কিছুদিন আগে অপারেশন হয়েছে আপনার বন্দার জখম খান্তারে আপনি ফুরাফুরি বালা করিয়া দেওয়া আমিন মাশাআল্লাহ। আর আছেন কোন খাত আপনার নাম কিতা মসজিদের সেক্রেটারি হিসাবে দিয়েছেন 500 টাকা আয় আল্লাহ খাস করি তার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও খাস করি আল্লাহ আপনার বন্দার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান ওর তামাম মর্দে গান্ডে মাফ দেও রুজির মধ্যে বরকত দেও বাবর জিন্দগিরে দূর ফরমাও কালামউদ্দিন সাহর ফ্যামিলি দিয়েছেন 100 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ খাস করি আপনার বন্ধ অগলোর নেক মকসুদরে ফুরা করিয়া দেও হক আলাল ডিজার দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো চাই ইন আরো খেয়ে দিছুন না ও আচ্ছা সুফিয়ান আহমদ সাদিকা বেগম এরার নামে এরা আপনার মেয়ে নি মেয়ার ছেলের লাগি দোয়া চাইছেন সুফিয়ান আহমদ সাদিকা বেগম দুইজনের হায়াতর লাগি এরপরে পাইবার লাগি বাবা দিছন আল্লাহ খাস করে আপনার বন্দার পক্ষ থাকি সৎকারে কবুল করো তান আওলাদ গুণ তার জিন্দেগিরে উজালা করো রিজকের মধ্যে বরকত দেও তান শ্বশুর শাশুড়ি খানদানোর তামাম মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ মসজিদর করো জেলা দিল কুলিয়া সাহায্য করডা দুনিয়া এবং আখেরাত আপনি সাহায্য কান্তা করিও আমিন মাশাআল্লাহ। আপনারা যেন অতরাইত রইছেন আমি তো ভাবছি না আমি বলছি নাত বাদে সারা যাই বাকি ফালাইয়া আমি ভাবছি ওলা মনে হলে সারা যেন রইছেন কয়েকজন গেছেন দূর বুঝাইছেন আমি চিন ভাই আর কম বেশ দূরের কয়েকজন গেছেন গিয়া আর আপনারা সারাও লোকেল রয়েছেন তবু কিছু দূরের কয়েকজন আসেন ব্যাখ্যা রাইল দেখি আর আমি যাক শুক্রিয়া আল্লাহর দরবার আর দেখো টনটন দেখো ঠান্ডা রাইত দোয়া করলিতাম আমি তো ওয়াজ শেষ করার কথা বহুত আগে আমি রুটিনও আসলাম 9টা থাকি 10:30 11টা এখন যাক 12টা বাজার নাত খান চনি হিসাবে একটু সময় গেছে যাক শুক্রিয়া আরও দিতরা নেখে নজরুল ইসলাম সাহেব 500 টাকা দিছেন আল্লাহ তান বাবা নাই বাবার কবরের মধ্যে সবর হাতিয়া পৌঁছাইয়া দেও মার হায়াত কান্তা দরাজ বর্মা নজরুল ভাই রুজির মধ্যে বরকত দেও 500 টাকা বাবুল হোসেন সাহেব দিছেন 500 টাকা আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ বাবুল ভাইয়ের মা বাপরে মাফ করি দেও তান রুজির মধ্যে বরকত দেও জেলা মসজিদের করো সাহায্য করছেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতও সাহায্য কান্তা করিও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে জি উজ্জ্বল হোসেন 2000 টাকা তার বাপ মারা গেছে উজ্জ্বল হোসেন বড়বুইয়া সাহেব 2000 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ আমার উজ্জ্বল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও খাস করে বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা মার হায়াত খান্তা দরাজ ফরমাও সৎকার বদৌলতে আল্লাহ আপনি হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবার উজ্জ্বল হোসেন ভাই যে সুন্দর নাম হ্যাঁ শুক্রিয়া হাসাও তো আল্লাহ উজ্জ্বল করো কারবালা করো আর আসুন নি ও একজনে দিছুন 50 টাকা খেয়ে দিলা নাম ভাইয়ার নাম এলাই নাম রাখছে নাম এগুলো খেয়ে দিছ যাই হোক আল্লাহ আপনার এক বন্দা দিয়েছেন সৎকা 50 টাকা কবুল ফরমাও খাস করে আল্লাহ তান মা বাপরে মাফ করে দেও রুজির মধ্যে বরকত দেও অবাবর জিন্দগিরে দূর ফরমাও কালাল রিজক দি মালামাল করি দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক শুক্রিয়া আগে তো দিছন আরো আগে দিছন আর এখন আর মখতসর এক দোয়া করিলে মো আর খেয়ে বাকি দিছন কই লক্ষ টনটনি বারোটা আপনার বাজি বান না বাহ বেশি রাইত হয়ে গেছে গিয়া আরো দেন না সারা তুলা মসজিদ কালেকশন কম হয়েছে বুঝিয়া হিসাবে কালেকশন একটা সময় গেছে গিয়ে আগে হইতো ওই সময় করাই তাহলে সাবুদ্দিন সাবরে এখন আর শেষ টাইম আর মাশাআল্লাহ আপনার নাম কিতা জয়নুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ জয়নুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও
জয়নুদ্দিন সাবর খাস করি মা বাপরে মা ফরিয়া দেও মা বাপ নাই বাই নাই আয় আল্লাহ জয়নুদ্দিন সাবর খাস করি তার বাইও নাই মারা গেছন মা বাপও মারা গেছন আল্লাহ খাস করে তান মা বাপ বাইরে মাফ করে দেও আমার ভাই রুজির মধ্যে আপনি বরকত দেও আমিন শুক্রিয়া আরো দিছেন 100 টাকা নগদ আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও রুজির মধ্যে বরকত দেও বাবর জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন মাশাআল্লাহ শুক্রিয়া আর কে বাকি রইছেন নি দেখা খুশি একটা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ما شاء الله দেখো সাইন জলদি জলদি দেখ পার দোয়া করলিতাম খে ওয়াজ কমিটির সেক্রেটারি আসলো কালকে তার তো যাওয়া আচ্ছা ভাই জায়গাতে তার রাস্তায় একটা দোয়া করবা আর খাস করে আপনার 100 টাকা দিও না বা আমার আপনার একটা আপনার আচ্ছা কত দিছন 1000 প্রথম মাসের ওয়াজ কমিটির প্রাক্তন সেক্রেটারি সাহেব বর্তমানে নি বর্তমান সেক্রেটারি সাহেব দিছন আল্লাহ 1000 টাকা আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ সৎকার বদৌলতে খাস করে তার মধ্যে গান্ডে মাফ দেও আগামী দিনে তাইন বাইরা চাইতা ইয়া আল্লাহ রাস্তাঘাটে অসুবিধার থাকি আপনি বিরত রাখিয়া সহি সালামতে নিয়া মসজিদে মঞ্জিলে পৌঁছাইও আল্লাহ আপনার বন্দার সৎকার বদৌলতে খাস করে আল্লাহ আপনার বন্দার নেক জিন্দগি আনায়াত ফরমাও অবাবর জিন্দগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও আমিন লকা রাজন হোসেন বড়বুইয়া রাজন হোসেন বড়বুইয়া সাবে দিছন আল্লাহ 1000 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রাজন ভাইয়ের খাস করি মা বাপরে মাফ করে দাও রিজকের মধ্যে বরকত দাও বাবর জিন্দগিরে দূর ফরমাও এটাও একজনে দিয়া গেছে আপনারে এটা আপনার ইয়া আল্লাহ আপনার বন্ধ হলে তান তানোর দিল খুশ করিয়া খাস করি আর একজনে দিয়া গেছেন 100 টাকা ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও ও সরব কাবা দিও ডর দেখাই দিব স্যার সব মানুষ উঠি বাবা দেওয়ালি তার কারণে মাস্তর মাহাজিন কেরাম আর কেউ রইছেন নি বাকি সবে দিতা সবে তুলা তুলা দেখবা জি জাবির হোসেন 500 টাকা তার বাপ মারা গেছে মাশাআল্লাহ আমার জাবির হোসেন ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে তান বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ তান মার হায়াতে তৈবা দরাজ ফরমাও রুজির মধ্যে বরকত দাও বাবার জিন্দগিরে দূর ফরমাও আমিন মাশাআল্লাহ 100 টাকা তার নাম কিদা জানি মৌলানা বিলাল উদ্দিন সাহেব দিছেন 100 টাকা আল্লাহ মৌলানা সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মৌলানা সাহেবের জিন্দগিরে উজালা ফরমাও রুজির দরওয়াজারে আপনি কুলিয়া দেও এটা আপনারে দিছেন আপনার আর আমি খাম নাই রিবা তা খুশিয়া দিতরা বুঝইয়া আল্লাহ আপনার বন্দায় দিছেন আর জি দেনে वाला है জি এটা দিল খুব ভালো দেহ খুব বেশি হয় এবার ওবাবো অবাও বেমার পড়ে গেছেন মার পড়িয়া বহুত টাকা তার ইয়া আল্লাহ আপনার বন্দায় আরো 50 টাকা দিছেন আমি এক কদম রে আল্লাহ দোয়া চাইছেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আপনার বন্দার নেক ইরাদারে পুরা ফরমাও আল্লাহ খাস করে আপনার বন্দা যে যে মকসুদে দিছেন নেক মকসুদরে আপনি পুরা করিয়া দেও আল্লাহ আপনার বন্দা হলে কোন মকসুদে দিতরা আপনি নেক মকসুদ খানাইন তারে আপনি পুরা করি দাও আমিন মাশাআল্লাহ আর হোক না কো তো ফিসে দি কইছেন না ভাই জলদি হোক জি জি হোক ফিসে দি কয়জন রইছেন মনে হয় দেখো না বিসমিল্লাহির রহমানির রহিম ولما تم من حمله شهران على اشهر الاقوال المرويه
توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز لإخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان ينجلي عنه صدى 500 টাকা আব্দুল মান্নান 500 টাকা বাচ্চা আমি খইয়ার বাদে হই আর হ্যাঁ এখলাসউদ্দিন এখলাসউদ্দিন সাহেব 500 নবাব মারা গেছেন এখলাসউদ্দিন 500 নেন حضرت أمه ليلة مولد آسية مريم عليهما الصلاة والسلام في نسوة من الحظيرة القدسية وأخرجها المخاض فولدت النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله মদিনার সবুজ মিনারে নেও ডাকি রওজার কিনারে চুমিব রওজার দুয়ারে জীবনে আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কোরআনের তাফসীর মদিনা হাদিসের তশরিহ মদিনা কাবা কাবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাসরে সঙ্গে রাখিও উম্মতি বলি ডাকিও কাউসারের পানি পিলাইও মিজানের দারে তাকিও নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم دائما ابدا على نبيك الخير الخلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر رب نے مدام بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عبد المنان صاحب 500 اخلاص الرحمن صاحب 500 দেখো আছেন জলদি জলদি দিলা বুঝি আমার নাম কিতা শঙ্কর দা নানি শঙ্কর দা দিছন আল্লাহ 50 টাকা কাজ করি তান দক্ষিণার আল্লাহ আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আমার এবার দুনিয়ার জীবন খান্তা উজালা ফরমাও আয় আল্লাহ তান জিন্দেগিরি আপনি রোশন করিয়া দেও যে রোজগার বাড়াইয়া দেও শান্তিতে সেই দুনিয়াত বসবাস করার তৌফিক দান ফরমাও আব্দুল মন্নান সাহেব দিছন 500 টাকা সৎকারে কবুল ফরমাও এখলাসউদ্দিন সাহেব দিছন 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মাশাআল্লাহ জলদি জলদি দিলাক কোয়া
দোয়া করে লিতাম সদকা খেয়েও তাহলে দিলাম কা জলদি জলদি গজলেও কইবা আর গজল কইবা তো মনে নাই গজল কইবা লাস্ট এখন মাতিতে পারতাম না ভাই তোমার লাগে ও আর করছিল সদকা তাহলে দিলাম কা পয়সা কোন দিস না কত লম্বা মারতে না আচ্ছা আচ্ছা যাক জাকির হোসেন 500 টাকা জাকির হোসেন সাহেব 500 টাকা ও আঙ্গার করো ইয়া আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও জাকির বার রুজি রোজগার বাড়াইয়া দাও বা পর জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন ও একজন দিতা নগুল লক্ষ 100 টাকা আগে দিছি আর ও দিলাম আপনারে আর 200 কে আপনারে আচ্ছা ব্যক্তিগত দোয়া করবা খাস করি আমার আচ্ছা আচ্ছা আল্লাহ এগুলো খাই দিছ আচ্ছা হেন দিছন আমার ভাই হয় হেন দিছন যে ধানপুরে জমাই গেছে সইসলামতে অবস্থা আচ্ছা আচ্ছা হেন নাম কিতা মইনুদ্দিন ময়নুদ্দিন সাহেব দিছন তান বনি জামাই সহি সালামতে পৌঁছিতে তানও ফায়দার লাগি 500 টাকা সৎকা দিছেন আল্লাহ আপনার বন্দার সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দাও বা পর জিন্দগিরে দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন মাইক কোন জায়গার মাইক খুব ভালো খালায় নথাল লাগিত রাজনী লাগিতা হ্যাঁ আমরা এই দাঁড়া কথা মাই জানি না তার লাগে কই দিন তো আরাম পাই কি মাঝে মাঝে কোনা কানো বুক খাইলাই আমরা বুঝাইছেন গলাও শেষ বুঝাইয়া বহুত বদনা করে অত সুন্দর সেটিং কইছে মসজিদের ভিতরে বাড়ি আর না কোনা কানো বড় মসজিদ সাউন্ড বক্স লাগাই যাতে পারেন না খালি ভলিউম খায় না ওই দেখো সাইড কত মুঠে গুয়ার এত হয়েছে সেটিং লাগে আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ মধ্যবর্তী রাত ঠান্ডার সময় আপনার বন্দা হলে তো কষ্টের স্বীকার করিয়া মাহফিলের মধ্যে বসিয়া রইছেন ইয়া আল্লাহ একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ তা বন্দা হলরে দরিয়া খেও রাখা লাগছে না ভাঙ্গিয়া রাখা লাগছে না ইয়া আল্লাহ যা আলোচনা হয়েছে কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও এই মসজিদ এই মহফিল যেন আয়োজন করা হয়েছে যারা যত রকমের সাহায্য সহযোগিতা করছে এই মুহূর্তে আপনার বন্ধ হলে 2000 1000 500 200 করিয়া মসজিদের ঘর সাহায্য করছেন ইয়া আল্লাহ তামাম সৎকারে কবুল করো আল্লাহ মিলাদ শরীফ রে কবুল করো এর সওয়াবের হাদিয়া নে নবীজির খেদমত পৌঁছাইয়া দেও এর জরিয়া এই এলাকাতি মহল্লাত তামাম নয়া পুরানা মর্দিগা নখলরে মাফ করিয়া দেও জিন্দা অকলরে নেকামল বখশি দেও সিলা রহমি পয়দা করিয়া দেও আয় আল্লাহ যারা বেকার পড়াশোনা করিয়া রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা যুব সমাজ বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির কারণে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও আমরার মুসলমানের আওলাদ অকলরে নেশা কুরফ নেবা নাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা বিভিন্ন ধরনের ব্যবসা জড়িত আছেন তরক্কি আনায়াত ফরমাও আয় আল্লাহ যারা অসুস্থ আপনি সুস্থতা দান ফরমাও খাস করি আল্লাহ যে বেমারির ওয়াস্তা দোয়া চাই সন্তান বিমার খান্তা আপনার কুদরত দি শিফা দেও এক হিন্দু এক বাইয়ে সৎকা দিছন আল্লাহ আপনার বন্দা দক্ষিণা আদা করছন তান জিন্দেগির আল্লাহ আপনি উজালা করিয়া দেও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ আমদারে মাফ করো আমদার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমদারে মাফ করো আমাদের মাই বাপরে মাফ করো খবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ গানের দরজাত রে বুলন্দ ফরমাও এই মসজিদ রে জমাত দিয়ে আবাদ করিয়া দেও যারা নমাজ পড়িতে গাফলতি করডা আপনি হিদায়ত নসিব ফরমাও লক্কানো বাড়িয়ে করে তমাম পর্দা নিশিনি মা বইনখলের মাফ করিয়া দেও যে বাড়ি খাওয়া পিয়া করলাম এর জরিয়াই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও আপনার বন্দাগুলোর রিজেকের মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি আনায়ত ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক দান ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ আপনার এক বান্দা দোয়া চাইছেন কোন মকসুদে কোন কারণে আপনি দেখরায় জানরায় খাস করে আল্লাহ আপনার বান্দার দিলর নেক মকসুদরে আপনি পুরা করিয়া দেও
অনেক মানুষে আমরারে নবীর ওয়ারিস জানিয়ে দোয়ার কথা এখন বড় দিল্লি মায়া করুন আল্লাহ আপনার বান্দা আগলার দুনিয়া এবং আখেরাত হর গাটো মায়া খান্তা করিও কয়েকজনে আলেদা আমি এক গুণাগাড্ডে সৎকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ আপনার বান্দা আগলার হর নমুনার বালাই নসিব ফরমাও ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন খাইরা খাজায়া ওয়ালা মাফতুনিন আমিন আসসালামু আলাইকুম।